আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। শুরুতেই থাকছে বিস্তারিত সংবাদে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি হল অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গত ১৭ বছর ধরে আমরা এমন একটি নির্বাচন ব্যবস্থা প্রত্যক্ষ করছি যেখানে জনগণ ভোট দিতে পারে না, আর ফলাফল আগেই নির্ধারিত থাকে। ঢাকা ৯ আসন দক্ষিণ সিটি কর্পোরেশন ৭৫ নং ওয়ার্ডস স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও দাশেরকান্দি বাবুর জায়গা ১৬ নং কেন্দ্র কমিটির সদস্য সচিব হাজেরা বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয় তোফাজ্জল হোসাইন আরও বলেন, ভোটারবিহীন নির্বাচন, দিনের ভোট রাতে সম্পন্ন করা এবং প্রশাসনকে দলীয় স্বার্থে ব্যবহার করার মাধ্যমে দেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। নির্বাচন কমিশনকে সম্পূর্ণভাবে অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। আওয়ামী দুঃশাসনে এই ১৭ বছরে তারা দুর্নীতি, লুটপাট অসংখ্য করেছে, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে। তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, এত দুর্নীতি হয়েছে। যদি তারা দুর্নীতি না করত তাহলে তারা কেন দেশ ছেড়ে পালাবে, এটাও জাতি জানতে চায়। কারণ আমরা বিগত ১৭ বছরে আমরা মাঠে ছিলাম, আন্দোলনের সংগ্রামে গুলি খেয়েছি, মামলা খেয়েছি, আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। তা এই প্রার্থীর ভিতরে আমাদের বিগত দিনে যতগুলো প্রার্থী আছে, আমি মনে করি সর্বশ্রেষ্ঠ প্রার্থী, যোগ্য প্রার্থী, সৎ, নিষ্ঠা, ভালো একটি প্রার্থী আমরা পেয়েছি, যার প্রতিশ্রুতি আমাদের ঢাকা ৯-এর গণমানুষের নেতা এবং সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে, ভালোবাসার মানুষ হিসাবে আমরা পেয়েছি। যার জন্য আমরা নিরলসভাবে আমরা হাবিবুর রশিদ হাবিব ভাইয়ের জন্য অজস্র দিন রাত পরিশ্রম করে যাচ্ছি, যাতে আমাদের এই ঢাকা ৯-এর ভিতরে খিলগাঁও থানা ৭৫ নম্বর ওয়ার্ড আমরা অবহেলিত, এই ওয়ার্ডের কাজগুলো যেন আমরা ভাইয়ের মাধ্যমে, হাবিবুর রশিদ হাবিব ভাইয়ের মাধ্যমে আমরা কাজগুলো সমাপ্ত করতে পারি। আর ভাই আমাদেরকে জানে যে আমাদের কি নাই। ভাই বিগত আমাদের এই এলাকা ৩৮ বছর ধরে আমাদের ভাই আমাদের এলাকা বসবাস, মাদারটেক বাসান ২০ নম্বর বাড়ি। তা ভাইয়ের ছাত্র নেতা থেকে এখন বর্তমানে নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক, সুবিহত সবুজবাগ খিলগাঁও থানার সভাপতি ছিলেন, ঢাকা মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব পালন করছিলেন। নির্মমভাবে তাকে হত্যা করার চেষ্টা করেছিল। আমাদের মনে হয় ওই দিনের ভাই ৭টি গুলি খেয়েছিল, আল্লাহ তাকে রক্ষা করেছে, আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে। হয়তোবা আমাদের ভাগ্যের জন্য আমরা এমন একটি প্রার্থী পাবো আমাদের এলাকার উন্নয়ন করার জন্য, আমাদের এলাকার যে দাবিগুলো আছে, অসমাপ্ত কাজগুলো আছে, সেটি মনে বাইরেও ছিল, এমন আমরা পাবো বলে সেদিন আল্লাহ তাকে বাঁচিয়ে রাখছেন। এটা আমাদের গর্বের বিষয়, আমাদের অঙ্কের বিষয়। আমাদের এলাকার সন্তান, এলাকার ভাই, আমার বড় ভাই, আমার নেতা জিয়া পরিবারের সাথে বাইরে একটা বিশ্বাস্ত হাতিয়ার, এবং আমাদের ঢাকার ৯-এর আমাদের জননেতা মির্জা আব্বাস, আমাদের আফরোজ আব্বাস আস্থাভাজন লোক, আব্বাস ভাইয়ের পরিবারের আস্থাভাজন লোক। আমরা জানি ভাইয়ের কোনো কাজে আমি দেখি নেই কোনো ভুল আছে, প্রত্যেকটি কাজ ভাইয়ে আগে ভেবে চিন্তে কাজটি করেন। এজন্য আমরা আগামীতে ভাইকে ১২ তারিখে আমরা বিজয় লাভ করে ভাইয়ের জন্য আমরা যেন সেই ১২ তারিখে বিজয় মালাটা পরাবো। আমাদের যে সমাপ্ত কাজগুলো ভাইয়ের মাধ্যমে সমাপ্ত করব, এটাই আমাদের দাবি, এটাই আমাদের প্রত্যাশা।